তো আপনি আপনার ভোটার কেন্দ্রের ভোটার লিস্ট বা আপনি নতুন আপনার ভোটার লিস্টে নাম উঠেছে, আপনি সেটা চেক করতে চাইছেন আপনার ভোটার কেন্দ্রে আপনার নামটি উঠেছে কিনা, বা আপনি কোনো কারণবশত আপনার ভোটার লিস্টটিকে ডাউনলোড করতে চাইছেন অনলাইন থেকে, তাও আবার আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যম দিয়ে। তো আপনি সেটা কীভাবে করবেন সেটাই আপনাকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে জানাবো। তো চলুন বেশি কিছু না বলে সর্বপ্রথম আপনি কম্পিউটার, ল্যাপটপ বা আপনার হাতে থাকা মোবাইল ফোনের মধ্যে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে আপনি তার সার্চ বক্সে সার্চ করে নেবেন ভোটার লিস্ট ডাউনলোড। এটা লিখে আপনি যেই সার্চ করবেন তো সর্বপ্রথমে আপনার কাছে একটা ওয়েবসাইট চলে আসবে। সিইও ওয়েস্ট বেঙ্গল, আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে। যেই আপনি এটার উপরে ক্লিক করবেন তো এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনার কাছে এইভাবে ঠিক ওপেন হয়ে যাবে। এইবার আপনাকে যেটা করতে হবে, এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে আপনাকে আসতে হবে। স্ক্রল করে আসার পর এইখান থেকে আপনাকে ভোটার লিস্টটা ডাউনলোড করার জন্য আপনি এখানে একটি অপশান দেখতে পেয়ে যাবেন। এই লিস্টের মধ্যে আপনি অপশান দেখতে পেয়ে যাবেন ডাউনলোড ইলেকটোরাল রোল, তার নিচে রয়েছে ব্লু কালারের ইলেকটোরাল রোল। আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে। যেই আপনি এটার উপরে ক্লিক করবেন তো আপনার কাছে এইরকম একটা পেজ ডিসপ্লে হয়ে যাবে। এইবার এটা এমন একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি ইন্ডিয়ার যে কোনো স্টেটের মধ্যে যদি আপনি বসবাস করেন, আপনি এই একই ওয়েবসাইটের মাধ্যম থেকে আপনি আপনার ভোটার লিস্টটাকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বসবাসকারী, তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। আপনি যদি আদার্স কোনো স্টেটের মধ্যে বসবাস করেন তো আপনি সেটা সিলেক্ট করবেন। তারপর রয়েছে ডিস্ট্রিক্ট, তো আপনি ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টের মধ্যে বসবাস করেন আপনি সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর রয়েছে অ্যাসেম্বলি, তো আপনি কোন অ্যাসেম্বলির আন্ডারে পড়েন সেটা আপনি এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। অ্যাসেম্বলি সিলেক্ট করার পর এবার আপনাকে সিলেক্ট করতে হবে, তো আপনি এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে নিচ্ছি, আপনি আপনার অ্যাকর্ডিং বেঙ্গলি বা ইংলিশ সিলেক্ট করে নিতে পারবেন। এরপর রয়েছে ক্যাপচার, এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটাকে সেম টু সেম আপনাকে এই বক্সের মধ্যে টাইপ করে নিতে হবে। যেরকম রয়েছে সেরকমভাবে আপনি টাইপ করবেন। ক্যাপিটাল হলে ক্যাপিটাল, স্মল হলে স্মল, আপনি ঠিক একই রকমভাবে টাইপ করবেন। টাইপ করার পর আপনি নিচের দিকে দেখতে পেয়ে যাবেন আপনার সেই অ্যাসেম্বলির মধ্যে যতগুলো ভোটার কেন্দ্র রয়েছে সমস্ত ভোটার কেন্দ্রের লিস্ট আপনার কাছে এখান থেকে চলে আসবে। এবার আপনাকে এইখান থেকে আপনি যেই ভোটার কেন্দ্র, আপনার যে ভোটার কেন্দ্র রয়েছে বা যে স্কুলে ভোট দিতে যান আপনি, সেই যে ভোটার কেন্দ্র সেই ভোটার কেন্দ্রটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনি দেখতে পেয়ে যাচ্ছেন এখানে একটা অপশান রয়েছে ড্রাফট রোল 2025। আপনাকে এরই নিচে এই যে ছোটো ছোটো দেখছেন অনেক রকম এখানে ডাউনলোড অপশান রয়েছে, আপনাকে এটির উপরে ক্লিক করে নিতে হবে। আপনার এখান থেকে সর্বপ্রথমে আপনার যে ভোটার কেন্দ্র সেই ভোটার কেন্দ্রটা সিলেক্ট করবেন। তারপরে এখানে যে ডাউনলোড অপশানটি রয়েছে আপনি এটার উপরে ক্লিক করবেন। যেই ক্লিক করবেন তো আপনার কাছে একটুক্ষণ পেজটা লোড হবে এবং আপনার ভোটার কেন্দ্রের যে ভোটার লিস্ট, সেখানে যতগুলি ভোটার মেম্বার রয়েছে তাদের যে পুরো লিস্টটা সেটা আপনার কাছে এইভাবে ডিসপ্লে হয়ে যাবে। তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনার কাছে ওপেন অপশান চলে আসবে। আপনি ওপেনের উপরে যেই ক্লিক করবেন আপনার কাছে আপনার যে ভোটার লিস্টটা সেটা পুরোপুরিভাবে এইভাবে আপনার কাছে ওপেন হয়ে যাবে। একদম আপনি কারেন্ট ভোটার লিস্ট আপনার কাছে আপনি চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে সংশোধন বছর বলে আপনার কাছে 2025 লেখা থাকবে। এরপরে আপনার পুরো ভোটার কেন্দ্রের পুরো ইনফরমেশান থাকবে, কজন ভোটার রয়েছে সেখানে, পুরুষ কজন, মহিলা কজন, সমস্ত কিছু আপনার কাছে এখানে ডিটেলসে আপনার কাছে থাকবে। তার নকশা ফকশা সমস্ত কিছু থাকবে। এবং নিচের দিকে আসলে এইভাবে আপনি আপনার সিরিয়াল ওয়াইজ আপনি এখান থেকে চেক করে নেবেন আপনার নামটি আপনার ভোটার লিস্টের মধ্যে রয়েছে কিনা, বা আপনি অন্য কোনো ব্যক্তির যদি নাম চেক করতে চাইছিলেন সে নতুন ভোটার লিস্টে তার নাম উঠেছে কিনা সেটা যদি চেক করতে চাইছিলেন খুব সহজে আপনি এই লিস্টের মধ্যে থেকে চেক করতে পারবেন। তো এই ছিল পুরো পদ্ধতি 2025 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আপনি যে কোনো জেলা বা আপনি ইন্ডিয়ার মধ্যে যে কোনো স্টেটে যদি বসবাস করেন সেখান থেকে আপনি খুব সহজেই আপনি আপনার ভোটার লিস্টটাকে এই পদ্ধতি ফলো করে আপনি আপনার কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ফোনের মাধ্যম দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল। এর পাশাপাশি আপনি যদি এইরকমই তথ্যমূলক প্রযুক্তির উপর ভিডিও দেখতে পছন্দ করেন বা নিত্য নতুন জিনিস শিখতে পছন্দ করেন তো আপনি ভিডিওটিকে একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এমনই ভিডিও আরও দেখার জন্য। তো চলুন দেখা হচ্ছে এমন একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে। ততদিনের মধ্যে নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।